এখন সচরাচর দেখা যায় সাধারণ মানুষ ইসলামের জটিল কঠিন বিষয় নিয়ে রাস্তাঘাটে ফতোয়াবাজি করে। তাদের সম্পর্কে কিছু বলবেন আশাবাদী, এ বিষয়ে জানতে চাই। দেখেন, ইসলামের যত জটিল মাসালা আছে এই বিষয়গুলো নিয়ে পাবলিক আলোচনা করতে পারবে না। পাবলিক কি করবে? হক্কানে আলেম ওলামাদের সহবত নেবে। আমার নবীকে হজরতে মাওলানা জিজ্ঞাসা করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, কোনো কঠিন কঠিন সূক্ষ্ম বিষয় যদি মুসলমানদের মধ্যে চলে আসে, ছড়ায়া ছিটিয়ে যায়, তখন মানুষ কি করবে? মাওলা আলী বলেন, তুসাবিরুনাল ফুকাহা, তখন সাধারণ মানুষরা এই ফতুয়াবাজি করবে না। সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষের কাজ হবে ফুকাহায়ে কেরাম, তুসাবিরুনাল ফুকাহা, ফুকাহায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করে সেই আকীদা বিশ্বাস করবে, পরামর্শ গ্রহণ করবে। নিজের থেকে একটা আবেগে একজন একটা বলল, বই একটা কি পড়লো, বইয়ের লেখক কি শুদ্ধ না, আকীদা ঠিক আছে না নাই, ফতুয়াবাজি রাস্তাঘাটে দোকান ফাটে, চায়ের দোকানে অমুক জায়গায় আড্ডাবাজি করবে না। বিজ্ঞ ওই দেশের ওই শহরের বিজ্ঞ আলেমের সোহবত নিবে। তো এই জন্য জটিল বিষয় আপনি রাস্তাঘাটে আলোচনা করবেন না। যেমন জটিল বিষয় কি? যেমন তাকদীর। আজকে কিছু বাউল শিল্পী বাড়ি হয়েছে, খারাপ কিছু লোক বের হয়েছে, বাউল কিছু সব বলছে না, কিছু বাউল আছে ভণ্ড, তারা বলে আমার কি দোষ, আল্লাহ এটা লিখে রাখছে আমি চোর হব, ডাকাত হবো, আমি অমুক বেলার নামাজ পড়বো না, এটা তো আল্লাহ আগে লিখে রাখছে, আমি না পড়লে আমার কি? আল্লাহ যা লেখছে এটাই তো আমি চলতেছি, এভাবে বাস্তবায়ন করতেছি। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। হ্যার কথা মনে হইলো আল্লাহ তার ইচ্ছা করে তারে চোর বানাইছে, ইচ্ছা করে তারা ডাকাত বানাইছে। ব্যাপারটা এটা নয়, এগুলো তাকদীর, জটিল বিষয়। আমার নবী বলেছে তাকদীরের ব্যাপারে যখন আলোচনা আসবে, তোমার যদি জ্ঞান কম থাকে চুপ থাকো। আমার নবী বলেছে তিনটা বিষয় আসলে আলোচনার জবানটা তালা দাও। একটা হলো আমার সাহাবীদের আলোচনা যখন আসবে চুপ, সাহাবীদের সমালোচনা করা যাবে না। 2 নাম্বার, তাকদীরের ব্যাপারে যদি আসে, তাকদীর ব্যাপারটা খুব জটিল। আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত, ইমাম সুয়ুতী জামুল জাওয়াতে নকল করেছে। আমার নবী বলছে তিনটা বিষয় যখন আসবে চুপ, একদম ফামসিকু, চুপ থাকবে, নীরব থাকবে, সংযত হবে। আমার সাহাবীদের যদি কেউ দুস্তুটি বর্ণনা করে, তুমি অন্তত তার প্রতিবাদ না করতে পারলে চুপ থাকবে, সাহাবীর দুস্তুটি বর্ণনা করবে না। 2 নাম্বার, তাকদীরের আলোচনা যখন আসবে, এটা জটিল ব্যাপার, জ্ঞান না থাকলে এই বিষয়ে নাক গলাবে না। 3 নাম্বার, নক্ষত্র পূজারী যারা, তাদের নক্ষত্র পূজার নির্ণয় দেখে তুমি হতাশ হবে না। সে বলবে, আরে তোর অমুক সালে একটা বিপদ আছে, তো তারকা দেখে, তোর রাশিটা সে দেখা আমি একটা ঠিকঠাক করছি, তোরা তো সালে একটা বড় বিপদ আছে। তা আমার নবী বলে, এই তারকা রাশির নক্ষত্র রাশিটা সিধে কিভাবে তোর ভবিষ্যৎ বাড়ি করে, এদের কথা শুনবে না, এদের থেকে দূরে থাকবে, চুপ থাকবে। এরা যদি কিছু বলে চুপ থাকবে, রাস্তা মাপবা, এদের থেকে দূরে থাকবা। কেন? কারণ মানুষ এদের এই পূজারী, নক্ষত্র পূজারী রাশিটা সিধে কে যারা ভাগ্য গণনা করে, এদের বিভিন্ন দুর্ঘটনা বর্ণনার কারণে মানুষ হতাশ হয়ে আত্মহত্যা করতে পারে, হতাশ হতে পারে, ধৈর্য ধারণ করা বন্ধ করে দিতে পারে। সে বিপদ থেকে, বিপদের ভয়ে সে খারাপ কিছু করতে পারে, অঘটন ঘটাইতে পারে। এজন্য তাদের কথা শোনা যাবে না। তো যে কথা